নমস্কার, দেবনা চ্যানেলে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে তৈরি করে নিচ্ছি একদম নতুন পদ্ধতিতে ছোলা ভাজা। এখানে আমি নর্মাল ছোলা নিয়েছি 200 গ্রাম। ছোলাগুলোকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, পরের দিন আমি এটা তৈরি করছি। বন্ধুরা, ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিয়েছি। এবার কুকারে ছোলার মধ্যে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। ছোলা যতটুকু তার ঠিক 1 কড় ওপর পর্যন্ত জলটা দিতে হবে। এইভাবে ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দেবো। 2টি সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে দমে রেখে দিয়ে এবার ছোলাটাকে ঢেলে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। দেখুন বন্ধুরা, ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলাটাকে একটু ঠান্ডা হতে দেবো। বন্ধুরা, এইভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার এই ছোলা ভাজাটা তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ। এবার কড়াইতে একটু সরষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা যেই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, সামান্য একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা আরও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চিড়ে দিয়েছি। বন্ধুরা, বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে, একদম অন্যরকম একটা টেস্ট আসবে। মশলাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা মশলা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টমেটো কুচি। টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে টমেটোটা খুব বেশি নরম করে নেব না, একটু যাতে গোটা গোটা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। ছোলাটা দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, সন্ধেবেলায় এটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ছোলা তো খুবই প্রোটিনযুক্ত একটি খাবার। এই ছোলা ভাজা মুড়ির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখবেন দোকানে যখন এটা বিক্রি হয় তখন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটি। এখানে আমি কিন্তু পাতা ব্যবহার করলাম না, ডাঁটিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি আদার কুচি। আদার কুচিগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় তখন খেতে খুবই ভালো লাগবে, একদম অন্যরকম একটা টেস্ট আসবে। অনেক সময় আমরা ট্রেনে বাসে এই ছোলা ভাজা বিক্রি করতে দেখি। ঠিক এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন তাহলে একদম অন্যরকম একটা টেস্ট পাবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা একটু কম হয়েছিল, লবণটা দিয়ে আমি আরও এটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের মতো রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আমি এটা প্লেটে পরিবেশন করে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, এবার এই ছোলা ভাজাটাকে চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি একটি মশলা, সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলা দিলে ছোলা ভাজাটা কিন্তু আরও টেস্টি হবে। বন্ধুরা, আজকের এই ছোলা ভাজা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। পরে দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।